এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ। ৫ মাস গ্যাপটা কেমন ছিল? মানে বলে বোঝাতে পারবো না। এটা এটা একটা অসুস্থতা, আর তারপরে মানে আসতে পারতেছি না। মানে তখন আমার অপারেশন চলতেছে। তো সব মিলে মানে খুবই কষ্ট গেছে। তো আবার ওদিকে পরিবার ওদিকে, আবার দেশে এদিকে, আমার পেশা এদিকে। তো দোটানার মধ্যে ছিলাম। যাই হোক, মানে তারপরও আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে, এবং ইনশাল্লাহ। এবং এই ফাঁকে সমিতি সবাই শ্রদ্ধা আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব, এবং আমার এই ছোট তুর্কি আমার সৈনিকগুলা, মানে ইয়াং ছেলেগুলো এবার আমার সমিতিতে, আলেকজান্ডার বো, জয়, সনি, এরা যে পারফরমেন্স করেছে, এবং ডিএ টাইপ থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাল্লাহ চালিয়ে নিয়ে গেছে। তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। খুব ভালোভাবে স্মুথলি এটা রান করেছে। এফডিসিতে এখন পুরাই শূন্য কাজ নিয়ে যদি জি, আমি বলি, জি। হ্যাঁ, এখন নতুন করে কি আঙ্গিকের চিন্তা ভাবনা করছেন শিল্পী সমিতি, কি চিন্তা ভাবনা করতেছেন যে সিনেমার জন্য? মানে আসলে শিল্পী সমিতি চিন্তা করবে শিল্পীদের জন্য। আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না। মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা মানে ফিল্ম মানে যারা স্টেক হোল্ডার, যারা নির্মাতা, প্রডিউসার, এবং যারা আমাদের অভিভাবক, তারা করবেন। তো আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট, তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন। কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা, কি বলবো, একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো আমি এই সরকার, এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন, এবং আমি তো নেক্সটে যে গভর্নমেন্ট আসবে আশা করি, তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র নিয়ে ভাববে, এবং আমাদেরকে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে। এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে, তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম, তাদেরকে তো সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন, অনেক 50 করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন, সবাই যারা নতুন সংগঠন এবং পুরনো সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে, একটা বড় পদক্ষেপ তখন চোখে পড়বে। নতুন সরকারের অধীনে বিএফডিসি কে কিভাবে ঢেলে সাজাবেন মনে করছেন? আচ্ছা, এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ। আমি একটা এফডিসি বিরাট একটা, মানে কি বলবো, যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই, মানে এখানে। গুরুত্বপূর্ণ হ্যাঁ, পদে আছেন। অফকোর্স। তো আমরা তো ইনশাল্লাহ আপনারা দেখেছেন, তো দেখেন, আপনাদের আজকে উপস্থিতি বলেন, আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন, এবং সম্মানের সাথে দেখেন। আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি, এবং আমরা স্মুথলি তো যতটুকু পেরেছি আমরা তো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা, হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই। এবং আমি মনে করি এখন তো অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, এরপরে যে গভর্নমেন্টটা আসবে, ধরে নিই আমরা ধরে নিতে পারি যে, মনে করেন যে কি হবে সাধারণত, আশা করা যায় অবশ্যই যে একটা বড় দল, সেটা বড় দল কি আসবে, যে বড় দল দিন আসবে, যে বড় দল আসবে, তো তারা ইনশাল্লাহ আরো স্মুথলি এটাকে রান করবে।